আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কী অবস্থা সবার, কেমন আছেন? অ্যাকচুয়ালি অনেকেই আমাকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি আগেও বলেছি, আমি আমার মিশন, আমাদের ড্রিম মেকার্স ক্লাবের মিশন এবং ভিশন এগুলো সফল করেই ছাড়বো ইনশাল্লাহ। দেখেন, আমি নিজের পকেট গরম করার জন্য কাজ করতেছি না। আমি কেন কাজ করতেছি, অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বুঝতে পারবেন। এবং আমি আরেকটু ক্লিয়ার করে দিই যে দেখেন, সবাই শুধু আমার আমার করে। আমার কিন্তু এত স্বপ্ন ছিল না। 2015 সালের আগ পর্যন্ত আমার এত কোনো স্বপ্নই ছিল না। খেয়ে দেই, বাঁচতে পারলেই হয়েছে, এরকম ছিলাম। কিন্তু কোরআন হাদিস যত যাচাই বাছাই করি, ইসলাম সম্পর্কে যত জানি, তত আরও ইসলামের প্রতি দুর্বল হয়ে যাই। এবং এমন এমন কথা আসে যে যেখানে শুধুমাত্র নিজের নিজের চিন্তা করলে, আমার নিজের চিন্তাই শুধু যদি আমি করতে যাই, তখন দেখা যায় আল্লাহ তাআলা আমাকেই ধ্বংস করে দিবে। ইভেন হাদিস মোতাবেক এরকম বলা হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটা চাও যা তুমি নিজের জন্য চাও। আপনি চিন্তা করতে পারছেন? এই একটা হাদিস আপনি যদি ব্যাখ্যা করেন, যদি আপনি ব্যাখ্যাটা দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। হাদিস নং আমি বলে দিচ্ছি, সহিহ বুখারী 13 নং হাদিস এবং সহিহ মুসলিম 45 নং হাদিস। যাচাই করতে চাইলে যাচাই করতে পারেন। এটা যদি ব্যাখ্যা করেন, ব্যাখ্যাটা এরকম দাঁড়ায়, এটাও হয় যে ধরেন আমি ভালো থাকতে চাই। কীরকম ভালো? আরাম আয়েশ করতে চাই দুনিয়াতে। আল্লাহ তাআলার ইবাদত তো অবশ্যই করব, সবাই ইবাদত করে না, বাট আমি এটারও দাওয়াত দেই। অ্যাকচুয়ালি আমিও চাই ইসলাম কায়েম হোক, মন থেকেই চাই এবং এটার জন্য কাজ করতে চাই। কিন্তু দেখেন, আরাম আয়েশ করবো এটাও চায় অনেকেই। অনেকে চায় মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে, অনেকে চায় ধনী হইতে, অনেকে চায় ফাইন্যান্সিয়াল ফ্রিডম হইতে। এবং আল্লাহ তাআলা কোরআনে এটাও বলছে যে তোমরা দুনিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, তোমরা ঘোরাফেরা করো এবং আমার যে সৃষ্টি, এই সৃষ্টিগুলো দেখে তোমাদের ইমানের প্রতি, ইসলামের প্রতি আরও ইমানটা মজবুত হয়ে যাবে, বিশ্বাস বাড়বে যে আমি কি কি তৈরি করেছি, আমার প্রতি তোমরা বুঝতে পারবে, বিশ্বাস আসবে, ইমান আসবে। তো দেখেন, অনেকের বিশ্ব ভ্রমণ করতে চান কিন্তু সেটাও পারতেছেন না। একা একা কোনো কিছুই করা সম্ভব না। দেখেন, একা নামাজ পড়লেও যতটুকু সোয়াব, তার থেকে 27 গুণ বেশি সোয়াব হচ্ছে মসজিদে ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে নামাজ পড়তে। যে পড়বে তার 27 গুণ বেশি সোয়াব। কিভাবে? যদি সে একা পড়ে, যে সোয়াবটা সে পাবে তার থেকে বেশি, 27 গুণ বেশি সোয়াব সে পাবে জামাতের সাথে, দলবদ্ধ হয়ে নামাজ পড়লে। তাহলে আপনি চিন্তা করতে পারেন, সব জায়গাতেই বলা হয়েছে তোমরা একত্র হও, একত্র হও, একত্র হও। কিন্তু আমরা কাজ করতে যাচ্ছি যখন, ইনকাম করতে যাচ্ছি যখন, তখন আমরা কিন্তু আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে আছি। কীরকম? একটা ফ্যামিলি আছে, একটা ফ্যামিলিতে আমরা দেখতাম যে আগে দাদারা যখন ছিল, তখন তাদের যে সন্তানাদি ছিল, বাপ চাচারা, তারা একই ফ্যামিলির মানুষ, তাদের জন্য একই পাতিলে ভাত রান্না বান্না করা হইতো এবং তারা একসাথে বসে খাইতো। কিন্তু এখন দেখেন এরকম হয়ে গেছে যে এক ফ্যামিলির মা বাবার একই সন্তান, 2 জন হোক বা 5 জন হোক, তারা কিন্তু একসাথে খায় না, মিল মহব্বত নাই। তাহলে ভাই বরকতটা কোত্থেকে আসবে? একত্র হইতে হবে না? বলা হয়েছে যে তুমি যদি নিজের জন্য নিজের দোয়া কবুল করতে চাও, তাহলে তুমি তোমার ভাইকে, মুসলমান ভাই ভাই, ঠিক না? তো তুমি তোমার ভাইয়ের জন্য ওই দোয়াটা করো আগে। তাহলে দেখা যাবে কি, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এই দোয়া যেহেতু ওই ব্যক্তি করছে, তাহলে আপনি আগে দেখেন, ওর যদি না থাকে তাহলে ওরটা আগে কবুল করুন, ওকে আপনি আগে দেন। আর আপনি চিন্তা করতে পারতেছেন, নিজের দোয়া কবুল করতে হইলেও আপনাকে অন্যের জন্য দোয়া করা লাগতেছে। তো এমন কোন কাজ আছে? এবং আমি যে হাদিসটার কথা বলছি, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার নন। এটা যদি ব্যবসার ক্ষেত্রে আপনি ধরেন, ট্রেডিশনাল বিজনেসে যারা ব্যবসা করে, কোন মালিকটা চায় যে আমার কর্মচারী আমার মতো বড়লোক হোক? কে চায় বলেন তো? চায় কেউ? কোন কোন কোম্পানির মালিক চায় যে আমার প্রতিষ্ঠানে যারা কাজ করতেছেন, যারা কর্মচারী আছেন, তারা আমার থেকেও ধনী হয়ে যাক? কেউ চায়? চায় আজকাল?
নো, নো ওয়ে, চায় না কেউ। ইভেন বেতনটাও ঠিক মতো অনেকেই দিচ্ছে না। গার্মেন্টসে যারা কাজ করতেছে তাদের দিকে আপনি একটু তাকায় দেখেন কি অবস্থাটা হচ্ছে। হুম আপনি ঢাকা শহরে যারা আছে তারা দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, অনেকেই রাস্তাঘাটে ইট মাথা দিয়ে ঘুমাচ্ছে। আপনি কি পারবেন তাদেরকে হেল্প করতে? পারবেন না। কেন পারবেন না বলেন তো? কারণ আপনার তো নিজেরই ভাই পেট চলতেছে না, কিভাবে হেল্প করবেন? সো সব দিকে চিন্তা বিবেচনা করে আমি এই সিদ্ধান্ত নিছি এবং আমি এই ভিশন এবং মিশন নিয়ে কাজ করতেছি। আমরা ড্রিম মেকার্স ক্লাব তৈরি করেছি অলরেডি। আমাদের একটা ফাউন্ডেশন কমপ্লিট। কি, আমাদের ড্রিম মেকার্স ক্লাব একটা প্রতিষ্ঠান হয়েছে, আমাদের পার্সোনাল, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের গ্রুপ আছে। হ্যাঁ, এখন জাস্ট আমরা ভালো কাজ করতে চাই এবং আপনারা ভবিষ্যতে সব কিছু দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আমরা যে জার্নিটা শুরু করছি এটা সফলতা আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর অনেকেই বলে তুমি কি সফল হইছো, তুমি কি সফল হইছো? ভাই সফল তো হব তখন যখন আমি জান্নাতে যেতে পারবো। কেননা ইসলামের ভাষা অনুযায়ী ওই ব্যক্তি সফল যে ব্যক্তির হাতে ডান হাতে আমলনামা দিবে, এবং ওই ব্যক্তিটাই সফল হবে। তাহলে আমি সফল কিভাবে এখন? আমি তো মরে যাওয়ার পরে যদি জান্নাত পাই, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, তাহলে আমি সফল। বাট আমি যদি দুনিয়ার কথা চিন্তা করে বলি যে আমি সফল তখন হব যখন আমাদের ড্রিম মেকার্স ক্লাব দ্বারা আপনাকে আমরা সফল বানাইতে পারবো। তার মানে আমাদের মিশন এবং ভিশন হচ্ছে ওই রকম স্বপ্নবাজ মানুষগুলোর স্বপ্ন পূরণ করার লক্ষ্যে কাজ করা। যখন আপনার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো তখন আমরা সফল হব ইনশাল্লাহ। সো যার যা ইচ্ছা বলে যান, নো টেনশন। আর অনেকেই আমি পোস্ট করলে দেখা যায় কিছু কিছু স্কেমার আছে, তারা আমার পোস্টে নিচে এসে বলে যে এই কাজ করুন সেই কাজ করুন। ভাই 2015 সাল থেকে অনলাইনে আসি, 2015 সাল থেকে অনলাইনে আসি। সো আমাকে ওই কাজ শেখানো দরকার নাই, আমাকে ওইটা বলার দরকার নাই। কারণ আমি জানি আপনি কোনটা করতেছেন, কোনটা ভালো আর কোনটা খারাপ। অলমোস্ট এখন পর্যন্ত 3 লাখ টাকার প্লাস আমি কাজ শিখতে গিয়ে খরচ করছি, এবং 2 থেকে 2.5 লাখের মতো আমি ঠকে গেছি। ওই সব আপনারা যে প্রজেক্ট ওই সব যে কাজকর্ম বলেন না, কলম বেচে এটা সেটা, কলম প্যাকেজিং কিংবা কোড বসানোর কাজ, এইটা সেটা, আরও বিভিন্ন অ্যাড দেখে ইনকাম করা, এগুলোর পিছে আমি অলমোস্ট 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করে ফেলছি, নষ্ট করে ফেলছি আমার গ্যাসে চলে, নিজে কিছু চাওয়ার জন্য। বাট এখন সিদ্ধান্ত আমার আলাদা, আমি যা যা বলছি এটাই আমার সিদ্ধান্ত। সো যারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে যারা লেগে থাকবেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমার ড্রিম মেকার্স ক্লাবের, আমাদের ড্রিম মেকার্স ক্লাবের। আমি একা নয়, ড্রিম মেকার্স ক্লাব হচ্ছে একটা পরিবার। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।